খাওয়া কি দিয়ে? ডাল, ঢেঁড়স, আলু ভাজি, মাংস কষা। শুভ নববর্ষ সবাইকে। আজকে সকালটা আমি শুরু করলাম শ্বশুর বাড়ি থেকে। এখন সকাল 7টা বাজে। তো সবার আগে আমি যেটা করি, ফুল বাগানে যাই, ফুল গাছ দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর সবাই নববর্ষ কেমন কাটছে? আমার নববর্ষ তো ভীষণ ভালো কাটবে আশা করি। আর সকালটা একদম ফ্রেশ হয়ে গেল আমার মুডটা ফুল গাছগুলোতে দেখে। এত ফুল ফুটেছে সকালবেলা। তোমরা কে কী করছো ভিডিও শেয়ার করবে, নাহলে কমেন্ট করে জানাবে। তা আমি এখন একটু বাইরের দিকে ঘোরাফেরা করছি, সকালবেলা ফুল গাছগুলোকে একটু দেখছি। এখানে বেগুন গাছ লাগানো হয়েছে, এখনও বেগুন হয়নি, হবে। তো ফুল গাছ আরও অনেক আছে, তো সবগুলো ভিডিও করা হয়নি। আর লঙ্কা গাছও আছে, দেখো এই ব্ল্যাক কালারের লঙ্কাগুলো আমার এত ভালো লাগে খেতে। তো এটা হলো ব্ল্যাক কালার লঙ্কাটা, এখানে হোয়াইট ফুল আছে আর অনেক রকমের ফুল আমাদের বাড়িতে আছে, মানে আমার শ্বশুর বাড়িতে। এখন সকাল 8:30 9টার মতো বাজে, শুরু হয়ে গেছে রান্নার প্রস্তুতি। এখন চিকেনের দেশি হবে, দেশি মুরগিও আছে, চিকেনও আছে, দুটোই রান্না হবে। তো বৌদি এখানে মাছটা ধরছে, আমি চিকেনেরটা প্রিপারেশন করছি। এমনি দেশি মুরগিটাও রান্না হবে, এটাও রান্না হবে। আগে এটা রান্না করে ফেলবো, কারণ খাওয়ার সময় হয়ে যাচ্ছে। ডাল ভাজি হয়ে গেছে। আর এটা হলো দেশি মুরগির মাংস। বাড়িতে লোক বেশি থাকলে কাজে ভাগাভাগি হয়ে যায়। এখানে শাশুড়ি মা পুজো করে ফেলছে স্নান টান করে, তো সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। এটাই প্লাস পয়েন্ট লোক বাড়িতে বেশি থাকলে। তো যেটা এখনকার মানুষের বাড়িতে লোক একজন একজন, তো সেরকম মানে পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। কিন্তু এখানে ভাগাভাগি হয়ে যাচ্ছে। আর ও গিয়ে মিষ্টি নিয়ে এসছে ঠাকুরের জন্য, অনেক রকমের মিষ্টি নিয়ে এসছে, 3 রকম নিয়ে এসছে। আর মিষ্টি দোকানে ছিল প্রচুর লম্বা লাইন, ঘন্টাখানেক লেগেছে ওর মিষ্টি দোকানে। তা এখন ঘরটা ঝাড়টার দিয়ে ঘরটা একটু ক্লিন করব। তো আমি তো এখানে থাকি না, আগে এসে ধুয়ে গেছিলাম, সব পাতা হয়নি, এখন পাতবো। তো এখানে ডাল, আমডাল হয়েছে, ভাজা হয়েছে। এখানে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি। তো মারও পুজো এখানে শেষ হয়ে গেছে, পুজো এখন আরতি করছে, প্রায় পুজো শেষের পথে। এখানে ভাগনা আর ভাগ্নি, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, তারপরে আমরা খাবো, ওকেও দিয়ে দেবো। খাওয়া কি দিয়ে? ডাল, ঢেঁড়স, আলু ভাজি, মাংস কষা। কেমন হয়েছে মাংস? মাংস কেমন আছে? বোতাই গেছে। কেমন হয়েছে কান্তা? লবণ 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 দাদা আছে ঠিক আছে। এত গরম পড়েছে, এত গরম পড়েছে। এখানে টক দই দিয়ে, কোয়াশ দিয়ে একটা মাডা বানানো হয়েছে, ভীষণ গরম। আর এইটুকুই আমি খেয়েছি, এত গরম আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, খুবই গরম। সকালে ডাল দিয়ে যে মজা করে খেয়েছি সেটা এখন আর পাচ্ছি না। তো বিকাল হয়ে গেছে, একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে এখন কিছু ডাটা তুলে নিচ্ছি। অনেকগুলো ডাটা হয়েছে, বেশি কটা গাছ লাগাইনি, 4-5টা গাছ লাগিয়েছিল, কিন্তু ভালোই ডাটা হয়েছে। ছোটো একটা কুমড়ো হয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছি। তো টুকটাক ডাটা কেটে নিলাম, কেটে ও গাছে জল দিচ্ছে। খায় না। স্বাদ নাই দি
এই গাছটা ভালো। পকোড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন করছি চিকেন পকোড়া। কোন গাছটা আমার না টিকি লোক না ভালো করি আগে বৃষ্টি বৃষ্টি আমার খরাত দেখে দিবি তোমাদের একটা খাইলা কে দেখ একটা সবাই গরম গরম 5 মিনিটের মতো বাবা গেছে, তুমি জানো না, তুমি বাবু তাই নাই বাবা আমি তেমন বুঝছি যাই চলে এসেছিল ঠিক আছে না বাবা গাছটি চাইতাম জানি আয় আয় বললেন না আমারটা দিও না কিন্তু তাড়াতাড়ি এগো নিছো এই ঠান্ডা গেলে যে এখন এগুলো আগরতলা থেকে এনেছি। সেই চাইনিজ টগরটা অনেকটাই বড় হয়ে গেছে। চাইনিজ টগরের গ্রোথগুলো খুবই ভালো। এটা পাতা মরে গেছিল আবার পাতা আসছে আস্তে আস্তে করে খেলে তারপর ওই পিঁপড়ে দেখ কি করে পিঁপড়েটা। আমাদের ছাদ থেকে ভিমারটা একদমই কাছে, খুব সুন্দরভাবে দেখা যায়, পুরোটাই দেখা যায়। মামা আর ভাগ্নে গেছে এখন গাছে জল দিতে, ছাদে নিচেও জল দিয়েছে। আর এই যে এখন যেটা দেখতে পাবে সেটা হলো ওই জবা ফুল গাছটা, ওটাও একদম ছোট নিয়ে গেছিলাম, 1 সপ্তাহের মধ্যে ওটাও ভালো বড় হয়েছে। এটা ড্রাগন ফল গাছটা, এবার ভালোই ড্রাগন হয়েছিল। শুয়োপোকা আছে নাকি? হ্যাঁ আবারও সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। গত বছর আমি সকালবেলায় বাড়িতে পুজো দিয়ে কালী মন্দিরে এসেছিলাম। এই বছর হয়ে ওঠেনি, কারণ অনেকটা ব্যস্তও ছিলাম আর প্রচুর গরমও ছিল। তো সেই জন্য আজকে আমি সন্ধ্যাবেলায় এসেছি ঠাকুর দর্শনে। তো একটু ঠাকুর প্রণাম করে তারপর বাড়ি চলে যাব। এতটা গরম ছিল আজকে, খুব এখানে ভিড়টা অনেক বেশি, সেই জন্য গরমটা অনেক বেশি লাগছিল। তো ঠাকুর প্রণাম করে নিলাম, এখন বাড়ি চলে যাব। গুড মর্নিং, এখন বাড়ি সকাল 5টা, কালকে উঠেছি সকাল 4টা, আজকে উঠেছি 5টা। তো কালকে ট্রেন ছিল সকালে আর্লি মর্নিং, আজকে বাসে করে যাব। সকালবেলা উঠতে একটু ভালো লাগে না। বাসন্তী পুজো হয়, এখন ঠাকুরের এখানেই প্রণাম টনাম করে তারপর ঘরে যাব। ঠাকুর নিয়ে এসছে একদম আমার বাড়ির সামনে পুজো, এটা শ্বশুরবাড়ির সামনে বাসন্তী পুজো। তারপর সকালে 5:30টার বাসে উঠে পড়লাম, 5:45, 5:30, 5:45টার বাসে উঠে পড়লাম। এখন বাজে সকাল 9:30। এসে সবার আগে চান করলাম, চান টান করে পুজোটাও সেরে নিলাম। ফুল নিয়ে এসেছিলাম ওখান থেকে। আর এতটা গরম ছিল, এর মাঝখানে ফোনটার হাতে নিতে ইচ্ছে করছিল না। সকালবেলায় আজকে প্রচুর গরম উঠেছে। তো এসে ঠাকুরকে আগে পুজো দিয়ে দিলাম। আজকে সোমবার। সবাই ভালো থেকো আর প্রচুর করে আমার ভিডিও শেয়ার করো। টাটা।